একটা ডাবচোর মৌলবি আছে, বুঝলেন? ডাবচোর একটা মৌলবি আছে, নাম তার ইয়াসিন, বুঝলেন? তো ও বলে গিয়েছে যে যদি শুয়োরের গোস্ত আর এই দরগা যদি সিন্নি, তো শুয়োরের গোস্ত খাওয়া যায়, যাতে তো সিন্নি খাওয়া যায় যে নাই, যে পালিয়ে গেছে আর বুঝেছেন ওখানে আসছে না। এটা হারাম কথা, ও কাফের হয়ে যাবে এই কথা বললে। শুয়োরের গোস্ত খাওয়া হালাল আছে, আর পীরের দরবার ফাতেহা করা জায়েজ, পীরের দরবার মিলাদ করা জায়েজ, পীরের দরবার ইয়ানবী সালাম আলিকা বলা জায়েজ, পীরের দরবার উরুস শরীফ করা জায়েজ। বলে আপনি বুখারী? হ্যাঁ, আমি তো মুনাজারা করে লোক। বুখারী শরীফ প্রথম পারা মুকদ্দমা, তাতে লেখা আছে, দেখবেন একটা মুসলিম শরীফ 306 পৃষ্ঠা, বলতেছেন কম বেশি 6 জনের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ, নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ, বাপের জন্য, মার জন্য, ওস্তাদের জন্য, গ্রামের সম্মানিত ব্যক্তির জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ। বলো গায়ের মুকাল্লিদ, যতটা তুমি পা ফাঁক করো এটা তুমি হাদিসে দেখাতে পারবে, বুখারীতে দেখাতে পারবে? যতটা পা ফাঁক করো কোন হাদিস শরীফের মধ্যে আছে? আমি তো শিয়া সিত্তার কিতাব নিয়ে এমএম করা একজন ব্যক্তি, আমি মুমতাজুল মুহাদ্দিসিন, আমার ডিগ্রি আছে। কোন হাদিস শরীফের মধ্যে লেখা আছে একজনের পার উপর একজনের পা তুলে দাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন মেলাই লোক আসে, তো পিছনে যারা আসবে আগে যাওয়ার চেষ্টা করিও না, কারণ তোমার পাটা কোনো লোকের গায়ে লাগবে। যখন জামাত খাড়া হয়ে যাবে তখন আগকার লোক আগে কাতারে চলে যাবে, পিছনকার লোক যাবে। এটাই আমাদের দলীয় রায়। তা না করে নিজেকে পরহেজগা আর মুত্তাকি সাধের জন্য ঘাড়ের ওপর ট্যাং দিয়ে আগে কাতারে, মানে আগে কাতারে সব বেশি। আরে জানাজার নামাজে পিছন কাতারে সব বেশি, এটা আপনি জেনে নিলেন। জানাজা নামাজে আগে কাতার অপেক্ষা পিছন কাতার। কি কারণে? জানাজা জানে কোনো মতে না ছুটে। এই সমস্ত আমাদের এত পা ফাঁক করে যদি ওর যদি দাদাও থাকে আর একদিকে নানাও থাকে, তো পা তুলে দিবে। কোন হাদিস শরীফের মধ্যে লেখা আছে পার উপর পা তোলা? কোনো কেতাবে লেখা নাই। এখন আমি যদি হক কথা বলি, তোমার রাগার দরকার কি? তুমি আমাকে বললা কবর পূজারি, তুমি আমাকে বলছো বেদাতি। তো আমরা হানাফি শুনি, আমরা তো কোন বেদাতি নয়। আর মাদ্রাসায় পড়াতে বেদাত, তুমি কেন মাদ্রাসায় পড়তেছো? তুমি তো বলছো এরা বেদাতি। মাদ্রাসায় পড়া বেদাত, মসজিদে মেহরাব করা বেদাত, মসজিদে মিনার করা বেদাত, এগুলা তো বেদাত। আর তুমি আমরাকে বলেছ কত, তুমি নিজেই বেদাত করো, হাজার হাজার বেদাত করো, আর তুমি পরকে বেদাতি বলতেছ। একজনে বলেছিলাম যে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যদি প্রমাণ করতে পারে, আর যদি ঝান্ডা উড়ানো, আমরা রবিউল আউয়াল মাসে 12 তারিখে জুলুস করি, মিছিল করি, তো ওতে পতাকা উড়াই, এই পতাকা উড়া যদি দেখাতে পারে তো 50,000 টাকা পুরস্কার দেব। 50,000 টাকা। তো গ্রামের লোকে, এমনিতে পশ্চিমবঙ্গের লোক জানে যে নইমুদ্দিন মুফতি একটা বাস করাবে, তা আমাকে ফোন করলো, হুজুর দলিল দেখিয়ে হাদিস শরীফ দেখিয়ে বলে দিতে হবে। 50,000 টাকা পুরস্কার আপনার নজরানা বাদেই। মানে ঠিক আছে যাবো, তারিখও ঠিক হয়ে গেল, বুঝলেন। আমিও গেলাম, লোক 15-20 খান গ্রামের লোক সব এসে হাজির হয়ে গেল। আর আমাদের মৌলবি মৌলানা ছিল, আর যে চ্যালেঞ্জ করেছে ওকে আবার চেয়ার দিয়েছে, ভালো চেয়ার দিয়েছে। ওই মসজিদের সম্মুখে 3 তলা পাকা বিল্ডিং একদম। ওই চ্যালেঞ্জ করেছি, ওয়াহাবি দেওবন্দ, আমরা দেওবন্দিকে মানি না, ওয়াহাবিকে মানি না, বাস করিয়া নাও। কবে তুমি বাস করাবে? জানবি যে তোমার ভাঁড়ে কতটা তেল আছে, সেদিন তুমি বুঝতে পারবে। আমার সুন্নি মাওলানা গর্জন করে না, যেদিন গর্জন করবে সেদিন বুঝতে পারবে তুমি কত পানিতে তুমি আছো, তোমার ভাঁড়ে কতটা তেল আছে, সেদিন তুমি বুঝতে পারবে। আমরা মুসলমানে ঝঞ্ঝট করতে চাই না জি।
যে যা করছিস করি আর ঝঞ্ঝট করে। এই কারণে আমার মৌলবি মাওলানা চুপ থাকে। এখানে একজন পীর সাহেব এসেছেন, পিওর মাসলা কালা হাজতে ব্যক্তি, ইনি তাজুস শরিয়ার খেলাফত প্রাপ্ত ব্যক্তি। আমি হচ্ছে মুফতি আজম হিন্দের কাছে বায়াত গ্রহণ করা ব্যক্তি। আমি মুফতি আজম হিন্দের অর্থাৎ তাজুস শরিয়ার পীরের কাছে আমি বায়াত গ্রহণ করা ব্যক্তি। আর তাজুস শরিয়ার কাছে আমি তালিব। আমার নাম মোহাম্মদ নাইমুদ রেজভী। আমি বেরেলি শেখ মাযহাব মানজারি ইসলামের ছাত্র। আমি মানজারি একজন বেরাদারান ইসলাম সামিন একরাম। তাই আপনাদেরকে আরজ করি, আবেদন করি যে মেলা ওই রকম মশলা আছে যা উল্টা পাল্টা বর্ণনা করতে থাকো, সব সময় তো উল্টা পাল্টা বর্ণনা করতে থাকো। যেমন পীর বাবার মাজারে যাওয়া বলে শিরক। প্রমাণ কত, কোন হাদিস থেকে, কোন কোরআনের কোন পাতা থেকে পীর বাবার মাজারে যাওয়া শিরক? একটাও শিরকের তুমি হাদিস দেখাতে পারবে না পীরে বাবার মাজারে। নবী নিজেই বলেছেন, কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা। কাফেরের কবর জিয়ারত করা চলবে না, সাহাবায়ে কেরামের কবর ফাজুরুহা, জিয়ারত করো। নবী বলেছেন, লা তাত্তাখিযু কবরি ঈদান, আমার কবরকে ঈদ বানায়ও না। ঈদ বছরে কদিন হয়? দুদিন হয়। তো ওই রকমই দুদিন কেবল আমার কবরে কি একদিন আমার কবরে আসিও না, যত বেশি পারো আমার কবরের কাছে আসো। এই হাদিসের অর্থ হচ্ছে এটাই, আমার কবরকে মসজিদ তৈরি করিও না। নবীর কবর উপর কোনো মসজিদ নাই। আমি তো নিজে দেখে এসেছি, সাইডে মসজিদে নববী আছে। আর যখনই আপনি নামাজ পড়বেন তো রাসূলুল্লাহ কবর দিকে সব গলার মুখ হয়ে যাবে, সব গলা। যারা দেখেনি ওরাকে বুঝাতে পারা যাবে না। তাই কবর জিয়ারত করা। আমরা আল্লাহর ওলি মাজারের চাদর দিই, তো বলছে কানু কেতাবের মধ্যে লেখা নাই। আরে রাসূলুল্লাহর কবরেও চাদর ছিল। এই 540 হিজরিতে এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি ওয়াহাবি এই চাদরকে বাহির করেছে। তার আগে চাদর ছিল 1200 বছর পর্যন্ত। এর জন্ম 1201 হিজরিতে, 1240 হিজরিতে মক্কাকে দখল করে ব্রিটিশ সরকারের শক্তিতে, ইংরেজের শক্তিতে বুঝেন দখল করে। এখন কোন কেতাব আছে আল্লাহর ওলির মাজারের চাদর দেওয়া চলবে গেছে? তাই বলে মুসলমান নামাজটা কাজা করেন না, কিন্তু ওয়াহাবির পিছা নামাজ পড়েন না, আর ঝাড়ুয়ার পিছনে নামাজ পড়া চলবে না। এটা আপনি জেনে থাকেন। নামাজ পড়তে আহলে সুন্নাতে জামাতের পিছে নামাজ পড়তে হবে। যাত্রার পিছে নামাজ আহম ইবাদত। তাই রাসূলুল্লাহ সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ফতোয়া স্বামী বিশ্বের মধ্যে ফিকহ কিতাবের মধ্যে 1 নম্বর কিতাব মিশর আল জামিয়াতুল আজহার থেকে আল্লামা ইবনুল আবিদিন লিখেছেন ফতোয়া স্বামী। ফতোয়া স্বামীতে কি লিখতেছে শুনলেন? আর কেউ পড়ো না জায়েজের ফতোয়া কোন কিতাবের প্রমাণ করে দিবা? ফতোয়া স্বামী 5ম খণ্ড কিতাবুল লুবসের মধ্যে লেখা আছে, অসাতুর অল অরুদ অর ইয়াহিন আলা কুবুরিল আউলিয়া, আল্লাহর ওলির মাজারে চাদর দেওয়া, ফুল দেওয়া, খুশবু করা জায়েজ আছে। গোরস্থানে বিষ দিয়ে ঘাসকে মেরে দিও না, গোরস্থানে আগুনও লাগায়ও না। ছোট ছোট ঘাস গালা আল্লাহ আল্লাহ তসবিহ করে, কবরের মুর্দা ব্যক্তির কবরের আযাব কম হয়ে যায়, কম হয়, এ কথা লেখা আছে। আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, বিষ দিয়ে একদম, একটা কি বিষের নাম বলতেছে একদম, যে গোটাই, হ্যাঁ কে জানি কি বিষের একটা নাম বলছে, যে গোটাই একদম জ্বর পর্যন্ত সাফ হয়ে যাবে। কোন কিতাবে লেখা আছে যে গোরস্থানে বিষ দেওয়া? আগুন দেওয়া চলবে না। আগুনে ছোট বড় সমস্ত পুড়ে যায়। ছোট ঘাসকে মারিও না। ছোট ঘাস সকলে আল্লাহ করে, জঙ্গল হওয়ার অসুবিধার কারণে বড় ঘাসগালা, বড় গাছগালার কাটার আইন জারি করেছেন, আর ছোট গালাকে কাটিও না। আর ফুল দাও বলে হাদিস শরীফ থেকে প্রমাণ করে। কোন হাদিস আছে? হাদিসে শুনেন, মিশকাত শরীফ 1ম খণ্ড
বাব ইসবাতে আযাবিল কবরের মধ্যে লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন চলতেছেন, জান্নাতুল গারকাদ কবরস্থানের উপর দিয়ে চলতেছেন। তো হুজুর এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। প্রখর রোদের তাপ, মিন ওয়াক্তি জাহিরা, জোহরের নিকটবর্তী টাইম, কিছু আধ ঘন্টা পর জোহরের আজান হবে। হুজুর আপনি এখানে দাঁড়ালেন কেন? বলে হাজানে কাবরান ইউ আযাবান, আমার সামনে দুইটা কবর আছে, এদেরকে আযাব হচ্ছে। কবরের আযাব ওহমিনাল গাইবে সারা কাইদে নাসাবি কিতাবে লেখা আছে। আযাবে কবরকে গায়েব রাখলেন, কেউ কবরে আযাব দেখতে পাবেন না। এই হরিয়ারপাড়া থানার কোন ব্যক্তি কবরে আযাব কেমন হয় ও দেখার ক্ষমতা নাই। রাসূলুল্লাহকে যিনি ইলমে গায়েব জানে, কবরে আযাব দেখতে পান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কবর আছে, এদেরকে আযাব হচ্ছে। তো হুজুর তো আপনি দাঁড়ালেন কেন? বলে মুর্দা ব্যক্তি আমাকে চিনতে পেরেছে কবরের তলে। বলে কতদিন আগে মারা গিয়েছে? বলে এই ফি জামানে মুসা কালিমুল্লাহ, আজ থেকে 1000 বছর পূর্বে মুসা নবীর জামানার উম্মতি। 1000 বছর আগে, 1000 বছর আগে একটা কবরের পরিচয় গোরস্থান আপনি দিতে পারবেন না, যেটা আমার বাপের কবর, মার কবর দিতে পারবেন, খাজা গরিব নওয়াজের দিতে পারেন, গৌস আজমে দিতে পারবেন। এগুলো আপনি যার আল্লাহর ওলি তাদের আপনি ঠিক দিতে পারেন, বাদ বাকি আপনি দিতে পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমার নবী সমস্ত নবীর উম্মতের পয়গম্বর, মুসা নবীর উম্মতের নবী আমার নবী, ঈসা নবীর উম্মতের যত নবী উনি আছে আমার নবী। আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী এই গণের উম্মত যিনারা আছেন সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই নবী আলাইহিস সালাম কি বলতেন শুনেন, পাখাজাল জারিদ, খেজুরের ডাল কেটে নিয়ে এসো। আজকে খেজুরের ডাল দিতেছি বল বেদাত বেদাত বেদাত। দেখ বুখারী শরীফে লেখা আছে, বুখারী শরীফের প্রথম খণ্ড কবরের আযাবের বিবরণ লেখা আছে। খেজুরের ডাল কেটে নিয়ে আসলাম, সুম্মা কাসারা কিসরা, তাই নেই খেজুরের ডালটা ফেড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ওয়াদা আলা কুবুরি হিমা, দুইটা কবর উপর গেড়ে দিলেন, মাঝখানে গেড়ে দিলেন। আর কি বললেন, লাম ইউ আযাবা, যা তোদের কবরে আযাব হবে না অতদিন পর্যন্ত, হাত্তা এই বেশা, যতদিন খেজুরের ডাল শুকিয়ে না যাবে। শুকিয়ে গেলে বেরু হয়ে গেল। এরা চিন্তা করলো তো 2-3 দিনকার মক্কা রোধের তাপিত আমাদের খেজুরের ডাল শুকিয়ে যাবে। বলি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত দোয়া করে দেন যে আর ঘুরিয়ে কবর আযাব না আসে। হাত তুলে দোয়া করলেন, যা লাম ইউ আযাবা আবাদা, তোদের আর কবর আযাব কোনো দিন হবে না। তাই গোরস্থান জিয়ারত করা জায়েজ, গোরস্থানে হাত তুলে মুনাজাত করা জায়েজ, গোরস্থানে সূরা ফাতিহা করা জায়েজ। মসজিদেও বুঝলেন ফজর নামাজ পড়া পর মসজিদে সালাম পড়া জায়েজ আছে। ফতোয়া তাজুস শরিয়ার জিলদে দহম কিতাবে লেখা আছে। আমি এর মধ্যে একটা মালদাহা ডিস্ট্রিক্টে গিয়েছিলাম, তো আমরা তো ফজর নামাজ, আমাদের মসজিদে ফজর নামাজ পড়ার পর প্রত্যেক দিন মুস্তফা জানে রহমত লাকু সালাম, শামে বাজমে হেদায়েত লাকু সালাম। আমার সুন্নি মাদ্রাসায় প্রত্যেকটাতে বেরিয়েছে মুস্তফা জানে রহমত লাকু সালাম। আল্লামা ইকবাল আমেরিকায় গিয়েছিল, তা আল্লামা ইকবালকে বলেছিলাম আপনি ইমাম আহমদ রাজা একটা গজল পড়ে শোনান। তো মুস্তফা জানে রহমত লাকু সালাম বলেছিলেন, এর ইংরেজি ট্রান্সলেট করে পুরাপুরি তুমি দিয়ে দাও, শামে বাজমে হেদায়েত লাকু সালাম, মুস্তফা জানে রহমত লাকু সালাম। তা আল্লামা ইকবাল তো অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন, দোকটা আমেরিকার ব্যক্তি, হার মেনে গিয়েছিল আল্লামা ইকবালের কাছে যে পুরাপুরি এর তথ্য এবং মতলব আমার ইংরেজিতে আপনার সম্মুখে পেশ করতে পারবো না। তাই আমরা মুস্তফা জানে রহমত লাকু সালাম একবার উচ্চাওয়াজে দরুদ শরীফ পাঠ করলেন, আল্লাহুম্মা ওয়ালা আলে সেই।
সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা हरदम ज़ुबां से निकालो पाक से निकालो शाफी। हाँ पिशाब के रेडी करेंगे ना लोग तो ठंडा तो चले जाए ठंडाও প্রচুর পড়ছে। हाँ पिशाब কাপ রেডি করেন না পিসাব একবার লিয়া চলে আসেন আপনি লিয়া চলে আসেন পিসাবকে লিয়ে চলে আসেন। ব্রাদার ইসলাম প্রধান বক্তা ইনশাল্লাহ আসতেছে আর ফাঁকে আপনি কয়েকটা হাদিস শরীফ বুখারী শরীফ থেকে শোনাচ্ছে আপনি শুনেলেন। আমরা সুন্নি মাসলাক আলা হযরতের ইমাম আহমদ রাজা বেরেলভি একটা ফতোয়া যদি কেউ ভুল বাহির করতে পারে তো জানবে যে তুমি কিছু লেখাপড়া জানো, একটাও ভুল বাহির করতে পারবে না। বুখারী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুপ্ত মিটিং করেছিলেন। মিটিংটা করার পর বলেছে এই মিটিং এর খবর কেউ যেন না পায়, মানে একটা যুদ্ধ প্রস্তুতি নিতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যুদ্ধের প্রস্তুতি নেবেন, তো যুদ্ধের খবর বাহিরকার লোক যেন না পায়। কিন্তু ওখানে একজন সাহাবী রাসূল তিনি একটা পত্র লিখে একটা মেয়ে ছেলে ইহুদি মেয়ে ছেলে একটা ইহুদি মেয়ে ছেলে হাতে দিল, এই চিঠিটা মক্কাতে পৌঁছে দাও যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, তোমরা সাবধান হয়ে যাও। মেয়েটা চলে গেল, বুঝলেন মক্কা থেকে মদিনা 555 কিলোমিটার দূর, মাঝখানে একটা খেজুরের বাগান আছে, ওর নাম রওজায়ে খাক, রওজায়ে খাক। ওই পর্যন্ত মেয়েটা পৌঁছে গিয়েছে। হযরত আলীকে, জাবেরকে, মিকদাদ ইবনে আসওয়াদকে তিনজনকে ডেকে পাঠালেন। মেয়েটা বহু দূর চলে গিয়েছে, রওজায়ে মিন রওজায়ে খাক। ফাইন্নাহা জাইনাতান, উটের উপর সওয়ার আছে, বোরকা পরিহিত অবস্থায়, মুসলিম ড্রেসে, কিন্তু আসলে সে মুসলমান নাই, একটা ইহুদি মেয়ে ছেলে। হযরত আলী কারমিল ঘোড়াকে উড়িয়ে দিলেন। হযরত আলী ঘন্টাতে 200 কিলোমিটার, কেউ বলেছে 500, কেউ বলেছে 1000 কিলোমিটার ওনার ঘোড়া ছুটতে পারত। হঠাৎ রওজায়ে খাকে এসে পৌঁছে গেলেন, দেখতে মেয়েটা চলে যেতে, রুক যা, ও মাহা কিতাব, তোর কাছে একটা চিঠি আছে, আমার রাসূলুল্লাহ লিখিত চিঠি, দে চিঠি। তো মেয়েটা উত্তর দিল, লাইসালি কিতাব, আমার কাছে কোনো চিঠি নাই। বলে লাহা কিতাব, তোর কাছে চিঠি আছে। আসমান জমিন ইনকিলাব হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কোনদিন পরিবর্তন হবে না। চিঠি বাইর কর, হযরত আলী বলতেছেন, দেখ ভালো করে বল, চিঠি বাইর কর। আউলা তুখরিজান্নাল কিতাব আউলা তুলকিয়ান্নাস সিয়াব, ওই চিঠি বাইর কর না পুরা শরীরের কাপড় উইদাম করে চিঠি কোথায় লুকিয়ে রেখেছে সব বাইর করে নেব। মেয়েটা ভয় খেয়ে গেল, কারণ হযরত আলীকে তো সবাই চেনেন আপনারা। অমিনে কাছে চুলের খোপার মধ্যে থেকে চিঠি বাহির করে দিল, সেই চিঠি নিয়ে চলে আসছেন। আপনি বুঝতে পারলেন কি মানুষের দিলের খবর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে পারেন, জাসুসের কথাও বলে দিতে পারেন। চিঠি কে লিখেছে নবীকে কেউ কিন্তু বলেনি। চিঠি চলে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতেব এখানে এসো। মা হাজাল কিতাব, কে চিঠিটা লিখেছে? চিঠিটা তুমিই লিখেছো, হাতিব তার নাম। বলে হুজুর কোনো ফতোয়া আমার উপর সাদের করবেন না, আমি বাধ্য হয়ে লিখেছি, আমার বিবি বাচ্চা ওখানে আছে, তাতে মক্কার কাফেরেরা আমার বিবির উপর অত্যাচার করবে না, সহযোগিতা করে এই কারণে চিঠি লিখেছি। রাসূলুল্লাহ বলেন, সাদাক্তা, কথাটা কিন্তু সত্যি কথাই বলেছ। উমর ফারুক আজম বলে, হুজুর হুকুম দেন, লাকতলান না উনুকা, এর শিরচ্ছেদ করে দিই। রাসূলুল্লাহ বলেন, এ ব্যক্তি জঙ্গে বদরে অংশগ্রহণ করেছে, আর জঙ্গে বদরে যারা অংশগ্রহণ করেছে
আর গুনাহ খাতা মাফ করে দিলাম, আর ভুল ত্রুটি মাফ করে দিলাম। আর প্রত্যেক সাহাবী যারা জঙ্গে বদরে অংশগ্রহণ করেছে তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। মাফ দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে এরাই বেশি বলতেছে। আমিরে মুয়াবিয়া সাহাবী রাসূল। আমিরে মুয়াবিয়া তিনি 163টি হাদিস শরীফ বর্ণনা করেছেন। আমিরে মুয়াবিয়ার হাদিস শরীফ বুখারীতেও আছে, মুসলিম শরীফ আছে। আমিরে মুয়াবিয়ার জন্য নবী দোয়া করেছেন। আমিরে মুয়াবিয়ার আপন বোন উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। তাই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী রাসূল। তার বাপও সাহাবী, নামটা আবু সুফিয়ান। তার মাও সাহাবিয়া, তার নাম হিন্দা। 8ম হিজরিতে মক্কা বিজয়ের টাইমে আমির মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করেছেন। তার মা হিন্দা তিনি ইসলাম ধর্ম কবুল করেছেন। আর আমির মুয়াবিয়া হুদাইবিয়া প্রান্তরে তিনি আগে ইসলাম কবুল করেছিলেন, কিন্তু ফাতে মক্কা পর্যন্ত তিনি প্রকাশ করেননি কাফেরদের ভয়ে। ফাতে মক্কা যখন বিজয় হয়ে গেল মুসলমানের, তখন তিনি প্রকাশ করেছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদকে কিন্তু মানা চলবে না। এজিদকে মানা, এজিদ হচ্ছে পাপী, এজিদ হচ্ছে জালেম, এজিদ বেনামাজি, এজিদ সারাবি। কিন্তু এজিদকে ইমাম আজম বলেছেন কাফের বলা চলবে না। ইমাম আহমদ রেজা খান বেরুই বলেছেন কাফের বলা চলবে না। এজিদ ছিল দামেস্কে, যুদ্ধ হয়েছে ইরাকি। দামেস্ক হচ্ছে সিরিয়ার একটা রাজ্যের নাম, বুঝলেন। আর যুদ্ধ হয়েছিল ইরাকের কারবালাতে। তখন টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, রেডিও ছিল না, এই সমস্ত গেলা কিছুই ছিল না। ওইটা তারা ভাষা চলে আসবে এইগুলা ছিল না। ঘোড়ার উপর আসতে হতো খবর দিতে, ঘোড়ার উপর। কোন ব্যক্তি প্রমাণ করে এজিদ কি করে জানলো? কারবালার যুদ্ধ সম্বন্ধে এজিদ তো জানতেই পারেনি, কারণ আসতে তো অনেকদিন টাইম লাগবে। ইরাক আসছে, দামেস্ক থেকে ইরাক আসছে, যেতেও টাইম লাগবে। তাই আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তার উপর কুফর মুতাওয়াতির নাই, পাপই মুতাওয়াতির আছে। পাপ মুতাওয়াতির আছে। আচ্ছা, পাপের কাজ করেছে সে। আর আমির মুয়াবিয়ার পিতা আবু সুফিয়ান ইসলাম ধর্ম কবুল করার পর এক যুদ্ধে গিয়ে, হুনাইনের যুদ্ধে, সেই যুদ্ধে ওনাকে বুঝলেন 40 আউকিয়া সোনা দেওয়া হয়েছিল। 7.5 কেজি সোনা দিয়েছিলেন। 1000টা ছাগল আর দুম্বা দিয়েছিলেন। 4000 দিরহাম দিয়েছিলেন। হুজুর আমার বেটা আমির মুয়াবিয়াকে, আমির মুয়াবিয়াকে ওই পরিমাণ দেওয়া হয়েছিল, হিন্দাকে ওই পরিমাণ দেওয়া হয়েছিল। এই সময় হাদিস শরীফ থেকে প্রমাণ হচ্ছে যে আমির মুয়াবিয়া একজন আশিকে নবী ছিলেন, তার বাপ আবু সুফিয়ান আশিকে নবী ছিলেন। কিন্তু গালি দেয়, এজিদকে বলে হারামজাদা, করিল নবী বংশ ধ্বংস। এজিদকে হারামজাদা ছিল। এজিদের মার নাম মাইসুন। এজিদের মার নাম হচ্ছে মাইসুন। ও যদি হারামজাদা হয় তো ওর মার উপর তো দোষ চলে আসবে। ওর মা তাহলে অন্য স্বামীকে আমিরে মুয়াবিয়াকে বাদ দিয়ে, তাই এই সমস্ত গলত কথা একটা প্রমাণ করতে পারবে না, বুঝলেন। এজিদ পাপী, এজিদ গুনাহগার, আমরা এজিদকে মানি না। তাই মহরমের চাঁদে আপনারা ঢোল বাজাবেন না। মহরমের চাঁদে আপনারা তাজিয়া মাজিয়া করবেন না। এই তাজিয়া দেখতে 10 তলা 20 তলা তাজিয়া, বুঝলেন। তাজিয়া করা না যায় যাচ্ছে। কওয়ালি করবেন না, ঢোল বাজিয়া কওয়ালি পর্যন্ত করবেন না। এই সমস্ত থেকে আপনারা সাবধান থাকুন। দাঁতপুরের মুসলমানকে আরজ করব, যে সমস্ত কম বেশি প্রশ্নগালা করেছিলাম তার উত্তর আপনারা সব গালাই পেলেন, কম বেশি পেলেন। নামাজের পর মুনাজাত করা কোরআন শরীফ থেকে প্রমাণ আছে, হাদিস শরীফ থেকে প্রমাণ আছে। তারপর ধরেন নাভির নিচে হাত বাঁধা, হাদিস শরীফ থেকে প্রমাণ আছে, বুঝলেন। পায়ের উপর পাতলাও চলবে না, পায়ের উপর পাতলাও চলবে না। তো আমাদের পীর সাহেব কেবলা
আসতেছেন, ইনি একটা পিওর মাসলাক আলহাদের ব্যক্তি। যারা বায়েত গ্রহণ করেনি তারা বায়েত গ্রহণ করে নিতে পারেন। আমিও 7টা পীরের খেলাফত প্রাপ্ত ব্যক্তি, 7 পীরের খেলাফত প্রাপ্ত ব্যক্তি আমাকে খেলাফতটা দিয়েছেন। কিন্তু আমরা সম্মান করি, আমরা যিনারা তাজুশরিয়াকে মানে তাকে সম্মান করি। তাই এখানকার মাদ্রাসা অনেক তালেব ইলম আমার সঙ্গে দেখা করেছে, ছুটিপুরের তালেব ইলম অনেক আমার সঙ্গে দেখা করেছে, আরও অন্য জায়গার তালেব ইলম আমার সঙ্গে দেখা করেছে। মুসলমান বেরাদার ইসলাম সামেনে কেরাম এবার উচ্চ আওয়াজে নবীকে হাজির নাজির মনে করে, নবী আমার উপস্থিত নবী বলে চামড়ার চোখে দেখিয়ে দাও। ওরা বলবে যে নবী হাজির তো দেখিয়ে দাও চোখ দিয়ে, তুই হাওয়াকে দেখিয়ে দে, তো দেখিয়ে দে, তুই গায়ে লাগে অনুভব করতে পারো, দেখা তুই বলতো পানির রংটা কি? পানি তো দিনে 7 বার করে পান করছো, পানির রংটা কি? কোন রং পানির বল? এতে চোখে দেখতে লাগছে, পান করছে, সব কিছু করছে, তাহলে চামড়ার চোখ সব কিছু দেখতে পাই না। আপনি বলে আপনি উত্তরটা হুজুর দিয়ে যাবেন। অনেক জিনিস আছে যে চামড়ার চোখে দেখা যায় না, সে পাওয়ারটা চামড়ার চোখে দেওয়া হয়নি, বুঝলেন? যেমন দুঃখটা চামড়ার চোখে দেখতে পাই না, অনুভব করে। পিপাসা চামড়ার চোখে দেখতে পাই না, ক্ষুধা চামড়ার চোখে দেখতে পাই না, এগুলো সব অনুভব করে। আর এরা বলতে যে নবী হাজির নাজির তো দেখা দে। আরে দেখবে কে? খাজা গরিব নওয়াজ দেখতে পাবেন, গৌসে আজম দেখতে পাবেন, নিজামুদ্দিন আউলিয়া দেখতে পাবেন। আমরা পাপি তাপি মৌলবি মৌলানা বুঝিন, আমরা কত পাপের কাজ করছি দিন রাত, তার ঠিক নাই। পানির রংটা কি? পানির রং হচ্ছে হাদিস শরীফে পানির রং হচ্ছে কালো, আসল রং হচ্ছে কালো। কোন কেতাব আছে? মিশকাত শরীফের মধ্যে আছে, রমজান শরীফের বিবরণে লেখা আছে। রমজান শরীফে কোন ব্যক্তি রোজার ইফতারের টাইমে যদি কোনো মুসাফির আসে, তো বাড়িতে কিছু যদি নাও থাকে, তো 2টা জিনিস খাওয়াও, আসওয়াদাইন, 2টা কালো জিনিস খাওয়াও, 2টা কালো জিনিস খাওয়াও। হুজুর 2টা কালো কি? বলে আল মা ও অত্তামার, আল মা ও অত্তামার, খেজুর পানি, খেজুর পানি। তাহলে বোঝা গেল পানির আসলি রং কালো, খেজুরের আসলি রং কালো, বুঝলেন? অন্য লোক অন্য কোনো ভূগোল আলাদা উত্তর দিতে পারবে না। এখনো 4টা দেশে জুমার নামাজ হয় না, 4টা দেশে জুমার নামাজ হয় না। কোন কোন দেশে জুমার নামাজ হয় না? বাংলার মাস্টার আপনিও বলতে পারবেন না, এই কারণে হাদিসের মূল্য সব থেকে বেশি। ফ্রান্সে জুমার নামাজ হয় না, পর্তুগালে হয় না। মুসলমান প্রচুর আছে, হাজার হাজার মুসলমান মসজিদে আছে। রুশে হয় না জুমার নামাজ, রুশে হয় না। আর বুঝলেন, একটা হচ্ছে পর্তুগাল, একটা ফ্রান্স, একটা জার্মান। যান খুঁজলেন আপনি, মসজিদ আছে হাজার হাজার, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, আজানের সব কিছু হচ্ছে জুম্মা নামাজ। কারণ জুমার নামাজের জন্য মুসাল্লাত হওয়া জরুরি। ভারতবর্ষের জুম্মা নামাজ কি কারণে? ভারতবর্ষকে মুসলমান দখল করে নিয়েছিল। খাজা আজমিরের আগেও ভারতবর্ষ মুসলমান ছিল। উমার ফারুক আজম তিনি রাজা দাহিরের সঙ্গে যুদ্ধ করে পরাজিত করে দিয়েছিলেন, ভারতকে দখল করে নিয়েছেন রাজা দাহির। শ্রীলঙ্কাতে বুঝিয়েছেন রাজত্ব করত। তাই যে দেশটা ইসলামী মুসাল্লাত হয়ে গেছে সেখানে জুমার নামাজ পড়া যায়, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আরব, তুরস্ক ইত্যাদি জুমা নামাজ পড়া যায়। কিন্তু ওই জার্মান, পর্তুগাল, রুশ আর ফ্রান্স, এই সব দেশে কোন কেতাব আছে? এটা ফতোয়া রাজাবিয়াতেও লেখা আছে, ফতোয়া তাজুস শরিয়াতে লেখা আছে, ফতোয়া রাজাবিয়া 3 খণ্ডে লেখা আছে, আর ফতোয়া রাজাবিয়া 10 খণ্ডের মধ্যে লেখা আছে, বুঝলেন মুসলমান। তাই আজান, তাহলে বুঝতে পারলেন যে আজানটার মানে আজান হুজুরকে
আর ওই জুম্মার দিন যে বাইরে আজান খুতবার সামনে একটা আজান দেয়, এই মশলাটা বলুন। শোনেন, ভালো করে শুনেলেন। মসজিদের ভিতর আজান দেওয়া পৃথিবীর কোনো হাদিসে নাই। জুমার আজান মসজিদে বাইরে দিতে হবে, 5 ওয়াক্ত আজানও মসজিদের বাইরে দিতে হবে। এখন জবরদস্তি কিছু লোকের সঙ্গে তো আমরা লড়াই করতে পারবো না, আমরা হাতে চিলিয়ে লড়াই করব। আজান, জুমার আজান হোক যে 5 ওয়াক্ত আজান হোক, মসজিদের ভিতর দাও মকরু তাহারিমি। হাদিস আবু দাউদ শরীফের 155 পৃষ্ঠাতে লেখা আছে, সর্বপ্রথম আজান দিয়েছিলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ নববীতে। কত দূরে দিয়েছিলেন নুজাতুল কারি সারা বুখারীতে লেখা আছে। মেম্বার থেকে 100 দূরে বেলালকে বলেন ওইখানে আজান দাও। আলা বাবিল মসজিদ, মসজিদে গেটের বাইরে বেলাল আজান দিয়েছিলেন। সেই থেকে হলো মসজিদ ভিতরে আজান ফিল মসজিদ, বাহরুর আইকে লেখা আছে মসজিদ ভিতরে কোনো আজান দেওয়া চলবে না। আজান দিলে মকরু হবে, মকরু তাহরিমি হবে। আজান কিসের কারণে দেয়? এলান লিল হাদিরিন অলিল গায়েবিন, এলান করা, ঘোষণা করা, যার অনুপস্থিত নামাজি আর যার উপস্থিত নামাজি উভয় পক্ষকে এলান করা হয় যে আজান হয়ে গেল, মসজিদে নামাজ পড়তে এসো। আর ঘরের ভিতরে আজান দেন কুটটুকু যাবে, বেশি দূর যাবে না। একদিন পরীক্ষা করে নেন, ঘরের মধ্যে আজান দেওয়া আর বাইরে এমনি আজান দেওয়া। তাই লেখা আছে ও খারিজিল মসজিদ, সারবাক্কে কেতাবের প্রথম খণ্ড বাবুল আজানে লেখা আছে। আর একটা ফতোয়া, জুমার দিন পল্লী গ্রামে জুমার নামাজ পড়ার পর 4 রাকাত জোহরের নামাজ পড়া ফরজ। 4 রাকাত জোহরের নামাজ পড়া ফরজ একদম। ওই কাবলাল জুমা বাদাল জুমা ওইগুলা খুব পড়ছেন। আর আখরি জোহরটা আসলে ওটা জোহর, কিন্তু কেতাবওয়ালা আখরি জোহর লেখেছে। তা আখরি জোহরের মানে তো জানেন, ওটা হলো 4 রাকাত জোহরের ফরজ নামাজ। পল্লীগ্রামে জুমার নামাজ পড়ার পর 4 রাকাত জোহরের নামাজ ফরজ। নিয়ত কোনটা? নিয়ত অন্য দিনে যে নিয়তটা করেন ওই নিয়তটাই করা জায়েজ আছে, এটাই লেখা আছে কিতাবের মধ্যে। আচ্ছা হলো হুজুর, তাহলে যে মেয়ে ছেলে শোনেন, কেউ বলেছে জোশের মাসে কে বলেছে যে স্বামীর পাত্তালে বিবির জান্নাত। এটা ভুল কথা, এটা কোনো জায়গাতে লেখা নাই। কার পাত্তালে জান্নাত? হাদিস আছে আল জান্নাত তাহাতা আকদামে আবিকুম ও উম্মাহাতিকুম, জান্নাত আপন বাপের আপন মায়ের পায়ের তলে। একজন ব্যক্তি হাদিস বুঝে না, ও বলে যে মার পাতলে জান্নাত, তো খুঁড়ে দেখি কত দূরে জান্নাত খান আছে, বাপের পার তলটা মাটি খুঁড়ে দেখি কত দূরে জান্নাত আছে। ও হাদিস বুঝতে পারলো কি? হাদিস বুঝতে পারেনি। তার মানে মার খিদমত করো, বাপের খিদমত করো, তবে গিয়ে তুমি জান্নাত যাবে। এটা হচ্ছে আসল কথা। তো মেলা হাদিস বুঝতেই পারে না, ভালো করে বুঝতে পারে না। স্ত্রী স্বামীর সেবা করবে, শরীয়তে খেলাফ হুকুম দিলে ওটা মানবে না। শরীয়তে খেলাফ যদি হুকুম দেয়, বলে এখন আমার হাত পাটি বেঁধে নামাজ এখন ছাড়, ওটা মানা চলবে না। শরীয়তে আইন পুরাপুরি পালন করার পর আপন স্বামীর আপনি হুকুম মেনে চলবেন। আপন স্বামীর হুকুম এটা লেখা আছে হাদিস শরীফ মধ্যে লেখা আছে, কোরআনে কেন আল্লাহ বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআন শরীফ। বেটা ছেলে স্বামীর, বেটা ছেলে হচ্ছে স্ত্রীদের সরদার, স্ত্রীদের হাকিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের হাকিম, মেয়েদেরকে হুকুমদাতা তার স্বামীকে তৈরি করা হয়েছে। তো স্বামী তো স্বামীর মতো হইলেও হবে। স্বামী যদি বেনামাজি হয়, স্বামী যদি মদখোর হয়, স্বামী যদি তাড়িখোর হয়, ওর খিদমত করা চলবে? মদ খাওয়া হারাম, তাড়ি খাওয়া হারাম। স্বামী নামাজ পড়ে না একদিন, আর আবার কি খিদমত করবে? স্বামীকেও স্বামীর মতন হতে হবে,
বিবিকে বিবির মতো হতে হবে। হাদিস হযরত আয়েশা সিদ্দিকা হাদিসের হাফেজা ছিলেন, হাদিসে হাফেজ ছিলেন। কালি ভুল ধরে নিয়েছিলেন এক জায়গাতে, বাদাল বলে একটা জায়গায় জালসা ছিল। বলছে আয়েশা সিদ্দিকার লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, লাখ লাখ। আমার তো পালি পড়লো শাসি, এখন কি করব? তাই আমি বললাম জি লাখ লাখ লয়, আয়েশা সিদ্দিকা হাদিস মুখস্থ ছিল 2210টি। 2210টি হাদিসের হাফেজা ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কত হাজার হাদিস হাফেজ? 5374টি হাদিস হাফেজ ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা মায়েরা বোনেরা, বাড়িতে অশান্তির সৃষ্টি করিও না, বাড়িকে শান্তির সৃষ্টি করো। আমার স্বামীর হুকুম মেনেও চলো, আর তুমিও নামাজ পড়ো, স্বামীকেও বলো নামাজ পড়ার কথা। ওগুলা তো থাকলো শুধু খিদমতেরই আমার কাছে আসে মেয়ে ছেলের সম্বন্ধে। আপনাকে একবার বলে মেয়ে ছেলে অধিকাংশই দোজকে যাবে একমাত্র স্বামীর নাফরমানি করার জন্য। হসপিটাল দেখেন গা, মেয়ে ছেলের বিষ খাওয়া রুগী বেশি, মেয়ে ছেলে বিষ খাওয়া রুগী বেশি। কিছু হলো না হলো স্বামীর ওপর রাগ করে বিষ খেয়ে নিল। এখন কি করবো? জানাজার নামাজ এই বাড়ি এলাকার বলে একটা গ্রাম আছে, বিষ খেয়েছিল, একটা মেয়ে ছেলে বিষ খেয়েছিল। তো ইমাম সাহেব ফতোয়া দিলে আর জানাজা পড়া চলবে না, একে কবর দেওয়া চলবে না, গোল করে গর্ত করে পিতে দেওয়াকে। আমি স্কুলের টিচার ছিলাম, স্কুলের টিচার ওই রাস্তায় যাওয়া আসা করতাম। তো বাহাস লাগিয়ে দিলুম, ওখানে যুবক পার্টিরা যে একটা মেয়ে ছেলেকে গোল করে গর্ত করলো, জানাজা পড়লো না, বলে ইমামকে ডাকুন। ইমামকে বললো যে তুমি কোন হাদিসে পেয়েছো বিষ খাওয়া রুগী জানাজা পড়া চলবে না? হাদিস শরীফে লেখা আছে মান কুতিলা ফালে সুল্লি আলাইহি, আত্মহত্যাকারী যারা তার অবশ্যই জানাজা নামাজ পড়বে। বিষ খাওয়া হারাম কিন্তু কাফের হয় না, বিষ খাওয়া হারাম কিন্তু কাফের হয় না, মুসলমানই থাকে। আর মুসলমানের জানাজা নামাজ পড়তে হবে। একটা ভুল করলাম। দ্বিতীয় কথা, তুমি গোল করে গর্ত করে বুঝলে তুমি একে পুঁতে দিয়েছে, কোন কেতাবে লেখা আছে এরকম তো কবর নাই। রাসূলুল্লাহর যুগে আত্মহত্যাকারী আপনাকে প্রমাণ করতে পারি, সাহাবায়ে কেরামের যুগে আত্মহত্যা করে তার জানাজা নামাজ পড়া হয়েছে। বেরাদারান ইসলাম সামনে কেরাম, তাই আপনাদেরকে আমি আরজ করি, আবেদন করি যে মাসলাকে আলা হাসাবে কায়েম ও দায়েম থাকেন, শরীয়তে আইন মোতাবেক চলেন। আমি যে সমস্ত বর্ণনাগুলা দিলাম অধিকাংশ মোবাইলের মধ্যে লোড থাকলেও বুঝলেন। মেয়ে ছেলে যে গোরস্থান জিয়ারত করতে যাওয়া যায় নাকি, পীর বাবার মাজারে যে হুমিড়া পড়ছে, পীর বাবার মাজারে হুমিড়া পড়ছে, ওই মাজারে পীরের দরবারে চলে যাচ্ছে মেয়ে ছেলে। তো এখন কি করবো? আমরা তো ফতোয়া দিব, কোনো মেয়ে ছেলে পীরের মাজারেও যেও না, কোনো মেয়ে ছেলে গোরস্থানে জিয়ারত করতেও যেও না, জানাজা পড়তেও যেও না। মেলায় কিছু মাফ করে দিয়েছেন আমার রাসূলুল্লাহ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই মায়েরা বোনেরা, আপনারাও শরীয়ত আইন মোতাবেক চলেন। আপনি জুমা নামাজ মসজিদে যাবেন না, কিন্তু বাড়িতে আপনাকে জোহরের নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ মেয়ে ছেলে আপনাকে পড়তে হবে। যত নামাজ নাপাকি অবস্থায়, মিনসের অবস্থায় নামাজ কাজা হইলে ওগুলা আদায় করতে হবে না। কিন্তু রোজা যদি কাজা হয়, রোজাই যদি মিনস হয়ে যায়, তবে রোজা যটা কাজা হবে তটা রোজা আদায় করতে হবে। নামাজটা দিনে 5 বার, তার জন্য এটা মাপ দেওয়া হয়েছে। রোজা বছরে একবার, এই কারণে ওটা করতে হবে, এই কথাটাই লেখা আছে।